আজকে হচ্ছে শয়ন একাদশী। আজকে শ্রীহরি বিষ্ণু নাকি শয়নে যাবে, যোগনিদ্রায় যাবে। হ্যাঁ, আমার ছেলে পাশ থেকে বলে দিল যোগনিদ্রায় যাবে 4 মাসের জন্য। মা বলছিল এটা গুছিয়ে, আমি অতটা শুধু একাদশী করতে হবে তাই করছি। হ্যাঁ, অত নিয়মকানুন আমি জানি না। আমার মা বেশ না খেয়ে একদম এও করে না, কি বলে, নির্জলা উপোস করে ঠাকুরকে সেবা টেবা দিয়ে করে একাদশী। আমার মা অনেক অল্প বয়সে দীক্ষা নিয়েছে, শিক্ষা নিয়েছে। আর একদম মানে একদম অল্প বয়স থেকেই এই ভগবানের সান্নিধ্যে রয়েছে, কৃষ্ণ মন্ত্রের দীক্ষিত। আর প্রচণ্ড নিষ্ঠাবান একজন মহিলা যেটাকে বলে। হ্যাঁ, তো আমি কেন বলছি, হ্যাঁ, আমি আমার মাকে নিয়ে এত কথা কেন বলছি সেটাও তো তোমরা প্রশ্ন করবে যে আরে কেহনা কে চাহতে হো, এমনি করে প্রশ্ন করবে। তো বলি, একটা গল্প বলি আমার মাকে নিয়ে। আমার মা 2022-এ গিয়েছিল বৃন্দাবনে, 3-4 বার গিয়েছিল। তো 2022-এও লাস্ট 2022-এ গিয়েছিল। এখন বেশ বেশ কয়েকবার বছর কোথাও যেতেই পারে না, প্রচণ্ড অসুস্থ আমার মা। তো যাই হোক, যে গল্পটা বলছি, গেছিল। তো সেখানে গিয়ে আমার মা সারাদিন, সেদিন একাদশী ছিল, বৃহস্পতিবার। আমার মা সারাদিন ওই শিক্ষা নিয়েছে, যেহেতু মালা জপ করে অল টাইম। তো মালা জপ করছিল। এবার মাকে না সেদিন দুদিন আগে বাদরেও কামড়েছিল। হ্যাঁ, বাদরে কামড়েছিল। আর সেই জন্য মা সকলে তো যমুনায় গিয়ে স্নান টান করে। মা যা গল্প করেছে সেটুকুই জানি। স্নান টান করে। তো আমার মা স্নান করবে না, যেহেতু বাদরে কামড়েছে সেই জন্য আর স্নান টান করেনি, টিটেনাস নিয়েছিল বৃন্দাবনে বসেই। তারপরে আমার মা সেদিন ওই মালা জপতে জপতে গেছিলো, যমুনায় গেছিলো। এবার যমুনায় গিয়ে মালাটা সবে শেষ হয়ে মা কী করেছে, ওই মালাটা বাঁধে না, মালাটা নেওয়ার পর মালাটাকে বেঁধে রাখবে, তো মালাটাকে বেঁধে রেখে যমুনার জলটা নিচু হয়ে মাথায় শ্রীবিষ্ণু দিতে গেছে। এবার শ্রীবিষ্ণু যেই দিতে গেছে, এবার যখন নিচু হয়েছে দেখছে কি হাতের মধ্যে ছোট্ট নাড়ুগোপাল হাতের মধ্যে উঠে এসেছে। এবার সকলে যে চারপাশে যারা ছিল তারা তো সবাই অবাক হয়ে গেছে। তা বলছে, এই কি কথা, আমরাও তো এতক্ষণ ধরে স্নান করছি, এতক্ষণ ধরে রয়েছি, কই আমরা তো গোপালকে দেখলাম না, আপনার কাছেই আসলো। তো আমার মা এত খুশি হয়েছে সেদিন। সেটা দামোদর মাস ছিল, কার্তিক মাসই তো বলে দামোদর মাস বাবা। হ্যাঁ, কার্তিক মাসই ছিল দামোদর মাস। মা বলছিল যে দামোদর করছিল, অত তো আমি ডিটেলসে অত ব্যাখ্যা আমি জানি না। হ্যাঁ, আমার মার কাছে যতটুকু শুনি ততটুকুই তোমাদেরকে বলছি। এবার দামোদর মাস ছিল। তো ওই তখন গোপালকে নিয়ে বাড়ি আসলো, আমাদের বাড়ি আসলো। বাড়ি এসে গোপালের নাম দিল দামোদর। তোমাদেরকে ছবি অবশ্যই দিয়ে দিচ্ছি দামোদরকে কেমন দেখতে। তো যাই হোক, এবার দামোদর আসাতেই দামোদরকে তো সাজাতে হবে। এবার কে কি দেবে, আমি মনে হয় চুড়ি দিয়েছিলাম, সোনার চুড়ি দিয়েছিলাম। আমার ছোট বোনের বর, আমাদের জামাই, ছোট জামাই, সে দিয়েছিল গলার চেন। তারপরে আমার মেলকুটু আমার দিয়েছিল কোমরে বিছে। এরকম সবাই দিয়ে দামোদর সেজে উঠেছে। হ্যাঁ, আমার মা আবার তাকে তো সে যত্ন করে হাতে তৈরি বালিশ, কাঁথা, কম্বল সমস্ত হাতে তৈরি জিনিস বানিয়ে দেবে। সে তো একদম নাড়ুগোপাল, ছোট্ট লাড্ডু গোপাল, খুব সুন্দর, খুব কিউট। তা ভাবলাম আজকে তো একাদশী, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি গল্পটা, তোমাদেরকে বলি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।